সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকে আমরা বাজার ভারসাম্য বা ইংরেজিতে যেটাকে আমরা বলি মার্কেট ইকুইলিব্রিয়াম, এই প্রশ্নটা সলিউশন করার চেষ্টা করব এবং ঢাকা বোর্ড 2022-এর যে প্রশ্নটা ইকোনমিক্স বা অর্থনীতি প্রথম পত্রের, সেই প্রশ্নটা আমরা সলিউশন করব চাহিদা এবং যোগান রিলেটেড এই প্রশ্নটা থেকে। তো খেয়াল করেন, স্ক্রিনে বলা হচ্ছে চাহিদা ও যোগানের সাহায্যে বাজার ভারসাম্য চিত্রসহ ব্যাখ্যা করো। এবং এই প্রশ্নটা কিভাবে আসে, একটা উদ্দীপক দেওয়া থাকে এবং উদ্দীপকের প্রেক্ষিতে গ এবং ঘ এই দুটো প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হয়। উদ্দীপকটা কি দেওয়া আছে? কিউডি ইকুয়াল 25 মাইনাস 2p, কিউএস ইকুয়াল -5 প্লাস পি। এখানে কিউডি কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড। কিউএস কি? কোয়ান্টিটি অফ সাপ্লাই। কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড এর বাংলা হচ্ছে চাহিদার পরিমাণ, আর কোয়ান্টিটি অফ সাপ্লাই এর বাংলা হচ্ছে যোগানের পরিমাণ। তাহলে চাহিদা দেওয়া আছে এটা, যোগান দেওয়া আছে এটা। এখন আমাদের বের করতে বলেছে কি? উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এখানে কিন্তু চিত্র সহ বলেনি, তার মানে আমরা গাণিতিকভাবেই এই প্রশ্নটা সলিউশন করে দিতে পারি। তো আমরা প্রশ্নটা সলিউশন করে দিচ্ছি। তো শুরুতেই আমরা কি লিখব বলেন তো দেখি? আমরা লিখব দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরে গ নম্বর দিয়ে আমরা লিখব দেওয়া আছে। প্রশ্নটা কিউডি ইকুয়াল 25 মাইনাস 2p এবং লিখব কিউএস ইকুয়াল -5 প্লাস পি। এটা আমরা কিন্তু শুরুতে লিখব। লিখার পরে পরের লাইনে আমরা লিখব যে অর্থনীতিতে ভারসাম্য হলো চাহিদা ও যোগানের সমতা বিধান। তাহলে কি লিখব? অর্থনীতিতে ভারসাম্য হলো চাহিদা ও যোগানের সমতা বিধান। সুতরাং ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কিউএস। অত কিছু না লিখে আমরা লিখতে পারি সুতরাং কিউডি ইকুয়াল কিউএস। আপনারা যারা শর্টকাটে করতে চান তারা লিখবেন কিউডি ইকুয়াল কিউএস। তাহলে বা বলেন তো কিউডির ভ্যালু কত? 25 মাইনাস 2p। তাহলে 25 মাইনাস 2p বসাই দিবেন। ইকুয়াল কিউএস এর ভ্যালু কত? -5 প্লাস পি। তাহলে -5 প্লাস পি এটা বসাই দিবেন। এখান থেকে আমাদের শুরুতে ভারসাম্য দাম বের করতে হবে, দেন পরিমাণ বের করতে হবে। দাম মানে পি এর মান, পরিমাণ মানে হচ্ছে কিউ এর মান। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তো এখন আসেন, তাহলে বা আমরা কি করব? এই -2p এইদিকে থাকলো, এই পি যদি এইদিকে আসে -p হয়ে যায়, -5 এইদিকেই থাকে, আর এই +25 এইদিকে আসলে -25 হয়ে যায়। নিশ্চয়ই এই জিনিসটা বোঝেন যে ইকুয়াল চিহ্ন বাম ডান করলে কীরকম হয়। তাহলে বা -2p আর -p হয় -3p। দুই মাইনাসের মধ্যে এক মাইনাস, আর এই দুটো যোগ করতে হয় কিন্তু দুটা মাইনাস থাকলে। তাহলে ইকুয়াল -25 আর 5 30। তাহলে মাইনাস মাইনাস ক্রস। তাহলে বা আমরা বলতে পারি পি ইকুয়াল উপরে 30, তার নিচে 3। কাটাকাটি যদি আমরা করি তাহলে কত আসে? 10। তাহলে সুতরাং আমরা বলতে পারি পি ইকুয়াল 10। এটাকে আমরা বলি ভারসাম্য দাম। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ভারসাম্য কি? দাম আমরা বের করে ফেললাম। তাহলে বলেন তো দেখি, উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম, তার মানে পি এর মান আমরা বের করতে পেরেছি কিনা? অবশ্যই বের করতে পেরেছি। এখন এই ভারসাম্য পি এর যে মানটা রয়েছে, এই মানটা যে কোনো একটা সমীকরণে, চাহিদা অথবা যোগান, এই সমীকরণে যদি আমরা বসাই দেই, সাথে সাথেই আমরা ভারসাম্য পরিমাণ পেয়ে যাব। তো এবার আমরা ভারসাম্য পরিমাণটা এই গ্যাপের মধ্যে একটু বের করার চেষ্টা করি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু লাল কালার দিয়ে করার চেষ্টা করছি। তাহলে আমরা বলবো পি এর মান চাহিদা সমীকরণে বসাই। শর্টকাটে লিখলাম। তাহলে চাহিদা সমীকরণ কি ছিল? কিউডি ইকুয়াল, খেয়াল করে দেখেন, 25 মাইনাস 2p। তাহলে 25 মাইনাস 2 ইন্টু পি এর মান কত? 10। বসাই দিলাম 10। তাহলে 25 বিয়োগ 10 দুগুণ 20। তাহলে কত আসলো? 5 আসলো। তাহলে এটা কিসের পরিমাণ? এটা আমরা বলতে পারি ভারসাম্য পরিমাণ। ওকে, তাহলে কিউডি আর কিউ সেম কথা। তাহলে সুতরাং কিউ ইকুয়াল 5। তাহলে কয়টা জিনিস পেয়েছি আমরা? দুটো জিনিস পেয়ে গেলাম। কি কি পেয়ে গেলাম? ভারসাম্য দাম পেয়ে গেলাম আর ভারসাম্য পরিমাণ পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব সুতরাং, এখানে লিখব সুতরাং, সবার নিচে সুতরাং ভারসাম্য দাম ইকুয়াল কত টাকা? 10 টাকা। এবং লিখব ভারসাম্য পরিমাণ ইকুয়াল 5 একক। মনে রাখবেন, এটা কিন্তু টাকা আর এটা কিন্তু একক। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আপনারা দুটোই টাকা আকারে লিখে দেন, সেক্ষেত্রে কিন্তু আসলে ভুল। একটা রাইট, একটা রং। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় এই প্রশ্নটার ক্ষেত্রে। তো এবার আমরা এটা মুছে দিয়ে ঘ নম্বর যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা আপনাদের সঙ্গে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। একটু ভালোভাবে দেখেন।
ওকে, আমরা প্রশ্নটা লিখেছি। প্রশ্নটা কি বলেন তো দেখি। দাম 7 টাকা হলে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করো। এটা হচ্ছে এই উদ্দীপক অনুযায়ী ঘ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা আমাদের করা হয়েছে। তো এই অনুযায়ী আমরা যদি অ্যান্সার করতে যাই তাহলে কিন্তু আমাদের কি লাগবে, আমাদের গাণিতিক ব্যাখ্যা এবং জ্যামিতিক ব্যাখ্যা এই দুটোই প্রয়োজন। তাহলে শুরুতেই আমরা করব কি, মানে কিভাবে বুঝবো যে এই প্রশ্নটার ক্ষেত্রে গাণিতিক এবং জ্যামিতিক ব্যাখ্যা দুটোই প্রয়োজন, সেটাও তো আপনাদের একটা প্রশ্ন হতে পারে, তাই না? তো খেয়াল করে দেখেন, এই যে দুটো ইকুয়েশন আছে এই দুইটা কিন্তু গাণিতিক ইকুয়েশন। এই গাণিতিক ইকুয়েশন ক্যালকুলেশন করেই কিন্তু আমরা গ নম্বর প্রশ্নটার সলিউশন করেছি। তো এবার আসেন ঘ নম্বর প্রশ্নটাতে বলছে দাম 7 টাকা হলে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে। আচ্ছা বলেন তো, ভারসাম্য দাম কত বের করেছি আমরা? পি এর মান কিন্তু আমরা বের করেছিলাম 10 টাকা, আর কিউ এর মান আমরা বের করেছিলাম 5 একক বা ইউনিট। এই দুটো কিন্তু ভারসাম্য দাম এবং পরিমাণ আমাদের ছিল। তো এখন বলা হচ্ছে দাম যদি 7 টাকা হয়ে যায়, অর্থাৎ 10 টাকা থেকে দাম কমে যদি 7 টাকা হয়, তাহলে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে। আচ্ছা বলেন তো দেখি, দাম যখন 10 টাকা হবে তখন ক্রেতা এবং বিক্রেতার অবস্থাটা কোথায়, আর দাম যখন 7 টাকা হবে তখন ক্রেতা এবং বিক্রেতা কিরূপ আচরণ করবে সেটাই কিন্তু বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তো ধরেন আমি একটু এক্সাম্পল দিই আপনাদের, যে ধরেন আপনি একজন ক্রেতা আর আমি একজন বিক্রেতা। তো আমার কাছে আপনি 10 টাকা দিয়ে একটা পণ্য কিনতে পারেন। 10 টাকা দিয়ে মানে কয়টা পণ্য বলেন তো দেখি? 5 একক। অর্থাৎ প্রত্যেকটা পণ্যের দাম 10 টাকা, আপনি কিনলেন আমার কাছে 5 একক, মানে 5টা পণ্য আপনি কিনলেন, প্রত্যেকটা পণ্যের দাম 10 টাকা। এখন কোনো কারণে পণ্যের দাম যদি 7 টাকা হয়ে যায়, যেটা এখানে বলা হচ্ছে, আচ্ছা বলেন তো দেখি তাহলে আপনার লাভ কিনা? আমার কিন্তু লস, কারণ আমি বিক্রেতা আর আপনি ক্রেতা। তার মানে দাম যদি 7 টাকা হয়ে যায় তাহলে আমি কি চাইবো? কম বিক্রি করতে চাইবো, আর আপনি কি চাইবেন? বেশি কিনতে চাইবেন। তা এই প্রভাবটা কিন্তু হবে। এখন আমরা গাণিতিক ব্যাখ্যা যেহেতু এখানে করতে বলেছে, পাশাপাশি আমরা যদি এক্সট্রাভাবে জ্যামিতিক ব্যাখ্যাটাও করতে পারি তাহলে কিন্তু প্রশ্নটা একেবারে খুবই ভালোভাবে আমাদের ব্যাখ্যা করা হবে। তো এই কাজটাই আমরা করব, শুরুতে গাণিতিক ব্যাখ্যা দিব, দেন জ্যামিতিক ব্যাখ্যা দিব। আর কেউ যদি মনে করেন যে যেহেতু এখানে চিত্র চাইনি, প্রশ্নটা ভালো করে পড়ে দেখেন, দাম 7 টাকা হলে ভারসাম্যের উপর কীরূপ প্রভাব পড়বে, যেহেতু চিত্র বলেনি তার মানে আমরা কিন্তু চাইলে শুধু গাণিতিক ব্যাখ্যাও দিয়ে প্রশ্নটা সলিউশন করতে পারি। তো এবার আসেন আমরা কি করব, আমরা বলবো যে দাম 7 টাকা হলে, ওকে আমরা কিন্তু উত্তর শুরু করে দিলাম, দাম 7 টাকা হলে চাহিদা ও যোগানের উপর প্রভাব। ওকে, আমি শর্টকাটে লিখছি, আপনারা একটু বুঝে নেবেন। তাহলে কি লিখলাম? দাম 7 টাকা হলে চাহিদা ও যোগানের উপর প্রভাব। আচ্ছা বলেন তো দেখি, চাহিদা যোগানের উপর প্রভাব আমরা সূচি দিব, একটা সূচি দিয়ে এখানে লিখব দাম, আর এখানে লিখব চাহিদা, আর এখানে লিখব যোগান। ওকে, এই দুটো জিনিস লিখবো। মনে রাখেন চাহিদা মানে হচ্ছে কিউডি আর যোগান মানে হচ্ছে কিউএস। আমরা চাইলে কিউডি কিউএসও লিখতে পারতাম। আর দাম মানে কিন্তু পি, আমি এটা ব্র্যাকেটে রেখে দিলাম পি। এখন আসেন, দাম কয় টাকা হলে? দাম 7 টাকা হলে। আচ্ছা বলেন তো ভারসাম্য দাম কত ছিল? 10, এবং অবশ্যই এই 10টা এখানে লিখে দিতে হবে। আমরা কম্পেয়ারটা করব কার সাথে? ভারসাম্যের সাথে। এই জন্য এই জায়গায় এটা জিনিস লিখে দিতে হবে, লিখে দিয়ে আমরা টান দিব। তাহলে আমরা কি করব, দাম 7 টাকা হলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। আচ্ছা 7 টাকা হলে কি প্রভাব পড়বে এটা আমি বুঝবো কিভাবে যদি আগে কোনো কিছু প্রভাব আমি না জানি। এই জন্য এই ভারসাম্য দাম যে 10 টাকা সেটার সাথে আমাদের এটার কম্পেয়ার করতে হবে, এই জন্য ওটাও আমাদের প্রয়োজন। তাহলে বলেন তো দাম যদি 7 টাকা হয় তাহলে চাহিদা সমীকরণ এটা, তাহলে দাম যদি 7 টাকা হয় তাহলে পি এর মান যদি 7 হয় তাহলে 7 দুগুণ 14, 25 থেকে 14 বাদ দিলে কত থাকে? 11। তার মানে আমরা বলতে পারি চাহিদা 11। এবার দাম 7 টাকা হলে যোগান কত? তাহলে যোগান হচ্ছে 7, তাহলে 7 থেকে -5 তার মানে 2। তাহলে দাম 7 টাকা হলে চাহিদা 11 কিন্তু যোগান 2। আচ্ছা দাম 10 টাকা হলে আমরা কি বের করেছি খেয়াল করে দেখেন। 10 টাকা হলে চাহিদা কত? তাহলে 10 টাকা হলে চাহিদা হচ্ছে 10 দুগুণ 20, 25 থেকে 20 বাদ দিলে 5 হয়ে গেল। আর যোগান কি? 10 যদি আমি বসাই দিই তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত থাকে? 5। তার মানে খেয়াল করে দেখেন আমরা কিন্তু গ নম্বর প্রশ্ন থেকে বের করে ফেলেছিলাম যে ভারসাম্য দাম 10 টাকা আর ভারসাম্য পরিমাণ 5 একক। তাই চাহিদা এবং যোগান দুটোই কিন্তু 5 একক হয়েছে আমাদের। এটা কিন্তু আমাদের গ হতে প্রাপ্ত। এই অংশটুকু দেখেন, গ হতে প্রাপ্ত। এখন আমাদের কম্পেয়ার করতে বলেছে, আমরা কিন্তু এটা থেকেই কম্পেয়ার করতে পারি যে ভারসাম্য দাম 10 টাকা থেকে কমে টাকা হলে চাহিদার পরিমাণ 5 একক থেকে বেড়ে 11 একক হয়, কিন্তু যোগানের পরিমাণ
5 একক থেকে কমে 2 একক হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এখানে ক্রেতা বেশি কিনতে চাইলেও বিক্রেতা কম বিক্রি করতে চাচ্ছে। অর্থাৎ আপনি যেহেতু ক্রেতা, আপনি বেশি কিনতে চাচ্ছেন যেহেতু দাম কম, আর আমি যেহেতু বিক্রেতা, আমি কি বলবো যে না, আমি আর বেশি বিক্রি করব না, আমি এবার কম বিক্রি করব। তার মানে আপনারা এখানে বিশ্লেষণে লিখতে পারেন যে ভারসাম্য দাম অপেক্ষা কম দাম হচ্ছে 7 টাকা। তাহলে দাম যদি 3 টাকা কমে যায় তাহলে ক্রেতা 5 একক থেকে 11 একক অর্থাৎ 6 একক বেশি ক্রয় করতে ইচ্ছুক থাকে। কিন্তু বিক্রেতা 5 একক পূর্বে বিক্রি করতে চাইলেও দাম কমে যাওয়ার ফলে সে বর্তমানে 2 একক বিক্রি করতে রাজি থাকে বা রাজি আছে, অর্থাৎ তার যোগান 3 একক পরিমাণ কমে গিয়েছে। এবং এই জিনিসটার নামই কিন্তু বিশ্লেষণ। ভালো করে একটু নজর দিয়ে দেখেন যে যেহেতু বলেছে দাম 7 টাকা হলে ভারসাম্যের উপর কি রূপ প্রভাব পড়বে, তো এই প্রভাবটাই পড়বে। এভাবে আপনি বিশ্লেষণ করে দিতে পারেন। এবার আমি কি বলেছি যে যদি আপনি চিত্র দেন তাহলে এই প্রশ্নটির অ্যান্সার 100% স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 10-এ 10 পেয়ে যেতে পারেন যদি ক খ ঠিকভাবে আপনি লিখতে পারেন। তো আমরা একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করছি এই নিচে যতটুকু জায়গা ফাঁকা আছে সেটাতেই। তাহলে আমরা লিখব চিত্র ব্যাখ্যা। ওকে, চিত্র ব্যাখ্যা আমরা দিচ্ছি। তাহলে এটা হলো লম্ব অক্ষ এবং এটা হচ্ছে ভূমি অক্ষ। তাহলে আমরা বললাম এটা OX আর এটা কি OY। আমরা সাধারণত লম্ব অক্ষে দাম দেখাই মানে পি এর মান, আর ভূমি অক্ষে আমরা চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ, এই দুটো জিনিস আমরা দেখাই। হয়তো দেখতে পাচ্ছেন না, আমি একটু উপরে লিখে দিচ্ছি QD, QS, এই দুটো জিনিস আমরা ভূমি অক্ষে দেখাই। এবার বলেন তো দেখি দাম কত 7 আর 10। তাহলে এই অক্ষে আমি দেখাবো 1 থেকে 10 পর্যন্ত। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি এভাবে না দেখিয়ে এখানে দেখাবো 7, এখানে দেখাবো 10, তাহলে 7 আর 10 আমি লিখে দেব। লিখে দিয়ে এইদিকে আমি একটু ক্রস করে দেব, কেননা নিচে আরও ছিল যে জিনিসগুলোকে কিন্তু আমি দেখাইনি, এই জন্য একটু ক্রস করে দেব। আর এখানে কত আছে, মানে দাম তো আমি 7 আর 10-এর মধ্যে দুটো বসাই দিলাম, আর পরিমাণ চাহিদা এবং যোগানের সবচেয়ে বড় সংখ্যা কত 11। তাহলে আমি কি বসাবো, কিভাবে আমি বসাতে পারি? আমি এভাবে বসাতে পারি, 11 যেহেতু আমি 1 2 করে বসাতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে কত কত আছে, 11 যেহেতু আছে 11টা বসাই দিলাম, আর যেহেতু 5 আছে তাহলে 1 2 3 4 5 আমি 5ও বসালাম, যেহেতু 2 আছে তার মানে আমি 2ও বসালাম। আপনি এইভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করে নিতে পারেন। করে নেওয়ার পর বলেন তো দেখি আমি যদি 7 টাকা দামে চাহিদা যদি 11 পাই, তাহলে দাম 7 চাহিদা 11, তাহলে দাম 7 চাহিদা 11, তার মানে এটা খেয়াল করে দেখেন এই পয়েন্ট। দাম 7 না সরি দাম 10 চাহিদা 5, তাহলে দাম 10 চাহিদা কত 5, তার মানে কোন পয়েন্ট, এই পয়েন্ট। খেয়াল করে দেখেন আমরা কিন্তু 7 টাকা দামে এবং 10 টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণটা বসাই দিলাম। তাহলে যেহেতু চাহিদা এইটা, তাহলে আমরা চাহিদা রেখাটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। তার মানে আমরা বলতে পারি ডি প্রাইম একটা চাহিদা রেখা। এবার আমরা 7 টাকা দামে যোগান পাই কত 2, তাহলে 7 টাকা দামে যোগান হচ্ছে 2, এই যে দেখেন 7 টাকা দাম যোগান 2, তাহলে এই পয়েন্ট। আবার 10 টাকা দামে যোগান 5, তাহলে 10 টাকা দামে যোগান 5, তার মানে এটাই, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, তার মানে আমরা রেখাটা এই দিক থেকে এই দিকে দিতে পারি, তাহলে এটা এস প্রাইম। দেখেন প্রাইম মানে হচ্ছে যেদিকে বৃদ্ধি পাচ্ছে রেখাটা সেটা, আর এই ভারসাম্য বিন্দুকে আমরা কি বিন্দু বলি, ই বিন্দু বলি। ক্লিয়ার? তার মানে আমরা চিত্রে বলতে পারি ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। কোন বিন্দুতে? আমরা বলতে পারি ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে চিত্র ব্যাখ্যাটা একটু শুনে নেন। চিত্রে ওএক্স অক্ষে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপক অনুযায়ী ভারসাম্য দাম 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ 5 একক, যা ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল যোগান। তো ধরা যাক অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম 10 টাকা থেকে কমে 7 টাকা হলো, সেক্ষেত্রে দ্রব্যের চাহিদার পরিমাণ যোগান অপেক্ষা বেশি হবে। এক্ষেত্রে চাহিদা 11 একক আর যোগান 2 একক। চিত্রে দেখা যাচ্ছে দাম কমার কারণে আমাদের 9 একক অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়েছে। ফলে অতিরিক্ত চাহিদার কারণে দ্রব্যের দাম বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত 10 টাকা হয়। এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো আপনি লিখে দিতে পারেন, অথবা এগুলো কিন্তু বইয়ের কথা, আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো কিন্তু বইয়ের কথা। ওকে, এখন আপনি যদি শিখতে চান যে আমি নিজে নিজে এই জিনিসটার ব্যাখ্যা করতে চাই, তাহলে কিভাবে করব? চিত্রটা অঙ্কন করার পর আপনি একটু প্রশ্নটার দিকে তাকান। প্রশ্নটার দিকে তাকিয়ে দেখা যাচ্ছে দাম 7 টাকা হলে ভারসাম্যের উপর কি রূপ প্রভাব পড়বে আপনাকে ব্যাখ্যা করতে বলেছে।
তার মানে আমরা শুরুতে বলবো দাম যদি 10 টাকা হয় তাহলে চাহিদা এবং যোগান পরস্পর সমান, যা ই বিন্দুতে ভারসাম্য অবস্থার সৃষ্টি করছে। তাহলে দাম 10 টাকা হলে চাহিদা 5 একক এবং দাম 10 টাকা হলে যোগানও 5 একক, যা ভারসাম্য অবস্থার সৃষ্টি করছে। এখন যদি কোনো কারণে দাম 10 টাকা থেকে কমে 7 টাকা হয় তাহলে যোগান হয় 2 একক আর চাহিদা হয় 11 একক, যা অভারসাম্যের সৃষ্টি করছে। অভারসাম্য মানে কি, এই যে অংশটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু কিন্তু অভারসাম্যের সৃষ্টি করছে। অর্থাৎ এখানে চাহিদা 11 একক হলেও যোগান মাত্র 2 একক, অর্থাৎ 9 একক অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে দাম 7 টাকা হলে ভারসাম্যের উপর প্রভাব। এই কথাটাও আপনি কিন্তু বিশ্লেষণ করতে পারেন নিজের মতো করে। তো আলোচনাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আলোচনাটা বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এরকম আরও আমরা ক্লাস নিয়ে আসবো আপনাদের সামনে। আচ্ছা, যারা আপনারা এইচএসসি লেভেলের শিক্ষার্থী তাদের তো এতটুকু ব্যাখ্যা দিলেই হয়ে যাবে, তাই না? কিন্তু যারা স্নাতক সম্মান বা স্নাতকোত্তর পর্যায়ের স্টুডেন্ট তারা এই প্রশ্নটার কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, বলা হচ্ছে চাহিদা ও যোগানের সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করো। আপনাদের শুরুতে করতে হবে কি, এই প্রশ্নটার কি পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। বলেন তো এই প্রশ্নটার কি পয়েন্ট কোনগুলো? একটা হচ্ছে চাহিদা, একটা যোগান, একটা বাজার আর একটা ভারসাম্য। মোট 4টা কি পয়েন্ট রয়েছে এই প্রশ্নটার। এই কি পয়েন্টগুলোর আপনাদের ব্যাখ্যা জানতে হবে। বলে তো দেখি, চাহিদা কাকে বলে? চাহিদার সংজ্ঞা হচ্ছে কোনো দ্রব্য বা সেবার পাবার আকাঙ্ক্ষার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। যোগান কাকে বলে? বিভিন্ন দামে একজন বিক্রেতা যে যে পরিমাণ পণ্যদ্রব্য বিক্রি করতে রাজি থাকে তাকে যোগান বলে। বাজার কাকে বলে? সাধারণ অর্থে একটা নির্দিষ্ট স্থানকেই বাজার বলে, যেখানে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে। কিন্তু অর্থনীতির ভাষায় বাজার হচ্ছে কোনো পণ্যদ্রব্য এবং সেই পণ্যদ্রব্যের দাম। আর ভারসাম্য কাকে বলে? 2 বা ততোধিক পরস্পর বিরোধী শক্তি যখন এমন একটা জায়গায় উপনীত হয় যেখান থেকে তাদের নড়াচড়া করার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে বলা হয় ভারসাম্য। তাহলে 4টা জিনিসের সঙ্গে আপনারা জেনে গেলেন, এবং এগুলোই প্রথম দিকে হেডিংয়ে আপনারা একটু আলোচনা করে দেবেন, যেটাকে আমরা ইন্ট্রোডাকশন বলি। ওকে, তাহলে একটু আলোচনা 3-4 লাইন 5 লাইন করে দিলেন। দেওয়ার পরে যেহেতু প্রশ্নটাতে বলা হচ্ছে চাহিদা ও যোগানের সাহায্যে বাজার ভারসাম্য চিত্র সহ ব্যাখ্যা করো, তাহলে আপনারা ধরে নেবেন যে ধরি কাল্পনিক চাহিদা সমীকরণ হচ্ছে QD = 25 - 2P। এক একজন এক একটা ধরতে পারেন, যেহেতু এক্ষেত্রে এটা দেওয়াই আছে আপনারা ধরে নিলেন। এবং কাল্পনিক যোগান সমীকরণ QS = -5 + P ধরে নিলেন। ধরে নেওয়ার পরে আপনারা করবেন কি, এই দুটো সমীকরণ ব্যবহার করে আপনারা ক্যালকুলেশন করবেন। যে গ নম্বর যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটার মতোই ক্যালকুলেশনটা হবে। ভারসাম্য দাম আসবে 10 টাকা, পরিমাণ আসবে 5 একক। সেখান থেকে আপনারা চিত্ররূপ দিবেন এবং চাইলে আপনারা 7 ধরেও আপনারা 7 এবং 10 ধরেও সূচি তৈরি করে চিত্রটা অঙ্কন করে দিয়ে ব্যাখ্যা দিয়ে দেবেন আপনারা বাজার ভারসাম্যের। সেক্ষেত্রে আপনারা কত টাকা অতিরিক্ত চাহিদা, কত একক অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়েছে এগুলো বলার দরকার নেই। জাস্ট বলবেন যে ভারসাম্য হচ্ছে এই বিন্দুতে ভারসাম্য দাম 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 5 একক। এই দুটো বলে দিলেই কিন্তু প্রশ্নটা শেষ হয়ে যাবে আপনাদের। তো এই হচ্ছে আজকের আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনলাইনে যদি আমার কাছে আপনারা পড়তে চান, ওকে, অর্থনীতি যদি পড়তে চান তাহলে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।